কথায় আছে হাতি যদি কাদায় বাঁধে তাহলে ব্যাঙেও নাকি একটা লাথি দেয়। তো আমার হয়েছে সেই অবস্থা। তো এই তো আজকে সকাল সকাল রেডি হয়েছি, হচ্ছে বাজারে যাবো রড আনার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো এখন বাজে 10টা, আমি মোটামুটি একটু রেডি হয়েছি। এখন যাবো হচ্ছে রড আনার জন্য। দেখুন, যে কাজটা ছেলে মানুষে করে সেই কাজটা আমার করতে হচ্ছে। আমি আসলে বিপদে পড়ে গেছি, যে কথাটা বললাম যে মানুষ আমি এতটাও শৌখিন ছিলাম আর সেই মানুষ এভাবে পাল্টে গেছে। আসলে আমি নিজেকেই নিজে প্রশ্ন করি এটা কিভাবে সম্ভব। এই তো রডের দোকানে চলে আসলাম, আর এখানে এই যে রড মাপা শুরু হয়েছে। এখানে দোকানদার ছিল, আমার আব্বা ছিল, আমার ভাই ছিল, মিস্ত্রিকেও সাথে করে নিয়ে গেছিলাম। দেখতে থাকুন আমি কতগুলো রড নেই। তো যাই হোক, রড নিয়ে বাড়ি আসার পরে আবার বিকালে আমাকে যেতে হবে। তো একটা স্পেশাল দিন ছিল, তো আমি আর রেডি হইনি, তাড়াহুড়া করে শুধু বোরকাটা পরছি আর একটা ওড়না নিয়েছি। এটা আজকে হচ্ছে আমার মেয়ের বার্থডে, বাট আমি কিছুই করব না। তারপরে ওর একটা ছিল যে একটা অন্তত কেক এনে দাও, আমি এটা একটু কেকটা কেটে সেলিব্রেট করি। তারপরেও কি করব, যেহেতু মেয়ের আবদার, তো বিকালবেলা গেলাম একটা কেক আনার জন্য। আর এই যে জন্মদিনের কেকটা দেখতে থাকুন কেমন হলো। অবশ্য ছোট একটা কেক এনেছি, বেশি বড় আনিনি। আমি তো মোটেই সেলিব্রেট করব না, তারপরে ওর জন্য করতে হচ্ছে। এটাতে কি আছে বলো তো? কেক আমার হ্যাপি বার্থডে। এই কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে? ওয়াও, সো বিউটিফুল। তুমি খুশি আছো? হ্যাঁ, অনেক খুশি। খুবই সুন্দর হয়েছে। চকলেট কেক তো খুব সুন্দর হয়েছে। চকলেট কেক অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এবার তো মোটেই হ্যাপি বার্থডে করতে চাইছিলাম না, তারপরে হলো। ওর ডিমান্ড ছিল চকলেট কেক, তাই ওটা নিয়ে এসছি। আর তারপরে বিকালে একটু বের হয়েছি, দেখেন কত হাঁস। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।